হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাসরিনস ফুড ডায়েরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রুই মাছের কালিয়া বা রুই কালিয়া। এই রেসিপিটি আমরা বেশিরভাগ বিয়েবাড়ি অথবা বিভিন্ন অনুষ্ঠানে খেয়ে থাকি, কিন্তু বিয়েবাড়ির অনুষ্ঠানের মতো কিভাবে ঘরে আপনারা এই রুই কালিয়া তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আমি আপনাদের তৈরি করে দেখাবো। এটি খুব মজার একটি রেসিপি, তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে আজকে আমি তৈরি করলাম এই রুই মাছের কালিয়া বা রুই কালিয়া। প্রথমে আমি এখানে 6 টুকরো মাঝারি সাইজের রুই মাছের পিস নিয়েছি। মাছগুলোকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। প্রথমেই মাছগুলোকে আমি ম্যারিনেট করে নিব, তাই হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমি এগুলোকে ভালো করে মাখিয়ে ম্যারিনেশন করে নিব। মাছগুলোকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ মাছগুলোকে আমি ভেজে নিব। খুব ভালোভাবে হাত দিয়ে মাখানোর কাজটা করতে হবে যাতে সবগুলো মশলা মাছের গায়ে লাগে। এখানে আমার মাছগুলো ম্যারিনেশন করা হয়ে গিয়েছে। আমি মাছগুলোকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15 মিনিট পরে আমি চলে যাচ্ছি ভাজার কাজে। আমি এখানে 1/3 কাপ পরিমাণ তেল নিয়েছি সম্পূর্ণ মাছটি রান্না করার জন্য। প্রথমে এখান থেকে সামান্য পরিমাণ তেল দিয়ে মাছগুলোকে হালকাভাবে ভেজে নিচ্ছি। যেহেতু আমি এখানে মাছগুলোকে রান্না করব, তাই আমি মাছগুলোকে খুব কড়াভাবে ভাজবো না, হালকা এপিট ওপিট করেই ভেজে নিলে হবে। খুব কড়া করে ভাজলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। সবগুলো মাছ আমার এখানে তেলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এক পাশ যখন হালকা কালার চলে আসবে তখন আমি একটি স্প্যাচুলা দিয়ে মাছের পিসগুলোকে উল্টে দিব। এখানে আমার মাছগুলো কালার চলে এসেছে, অর্থাৎ মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটি স্প্যাচুলা দিয়ে মাছগুলোকে প্লেটের মধ্যে নামিয়ে রাখবো। এখানে যে তেলগুলো ছিল আমি তার মধ্যেই বাকি তেলগুলো দিয়ে দিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। তেলগুলো গরম হয়ে আসলে ফোড়ন হিসেবে প্রথমে দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 2 টুকরো ছোট দারচিনি এবং 3-4টা লবঙ্গ। এগুলোকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব এবং স্মেল আসা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবং নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুনগুলোকে তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং আদা রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিব। আদা রসুনগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি এখন শুকনো মশলা অ্যাড করব। শুকনো মশলা অ্যাড করলে যাতে পুড়ে না যায়, তাই আমি পানি অ্যাড করে দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, যেমন ঝাল খেতে চান। এরপর আমি অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিব। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটাটা দিলে মশলাটা খুব ভালো গ্রেভি হয়, খেতেও ভালো লাগে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পাকা টমেটোকে আমি ব্লেন্ড করে রেখেছি ওইগুলো। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টক দই। সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এতে অ্যাড করে দিব বাদাম বাটা। এখানে আমি 7-8টা কাজু বাদামকে বেটে পেস্ট করে নিয়েছি। এই উপকরণগুলো দিয়ে রান্না করে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। এটি একটি অথেন্টিক রেসিপি। এই রেসিপিটাতেই তুলনামূলকভাবে মশলার পরিমাণটা একটু বেশিই দেওয়া হয়, তবে মশলা বেশি হলেও খেতে কিন্তু মন্দ লাগে না। এইভাবে আপনারাও তৈরি করে দেখবেন, খেতে কিন্তু মন্দ লাগে না। এইখানে আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। আমি এর মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখানে মশলাটা আপনারা যত কষাবেন রান্নাটা ততই টেস্টি হবে। কষানোর উপরে রান্নাটা অনেকটা টেস্ট নির্ভর করে। এরপর আমি ঢাকনা দিয়ে 2 মিনিট অপেক্ষা করেছি। এক পাশ কষিয়ে নিয়েছি, এখন অপর পাশ উল্টে দিচ্ছি।
এইভাবে আমি সবগুলো মাছের টুকরোগুলোকে ভালোভাবে উল্টে দিব। আজকের রেসিপিটি আমি রুই মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়েও করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 1 কাপের মতো পানি অ্যাড করছি। এই রান্নাটাতে খুব বেশি ঝোল হয় না, মাখা মাখা ঝোলেই রান্না করা হয়, তা আমি 1 কাপের মতোই দিচ্ছি এখন সামান্য পরিমাণ চিনি। এটা ব্যালেন্স টেস্টের জন্য দিয়েছি, আপনারা চাইলে বাদ দিলেও চলবে। এরপর এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মধ্যে অপেক্ষা করব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখব আমার রান্নার কী অবস্থা। তবে এর মধ্যে মাঝে মাঝে কয়েকবার আমি অফ ক্যামেরায় চেক করে দেখেছিলাম। দেখতেই পাচ্ছি আমার রান্না প্রায় হয়ে এসেছে। এখন আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনেপাতা। এই রান্নার শেষের দিকে কাঁচামরিচ এবং ধনেপাতা খাবারের টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। এখন ঢাকনা দিয়ে 2 মিনিট অপেক্ষা করছি যাতে করে কাঁচামরিচ এবং ধনেপাতার ফ্লেভার মাছের মধ্যে প্রবেশ করে। 2 মিনিট পর আমি চুলা অফ করে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার রুই মাছের কালিয়া বা রুই কালিয়া। দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা অসাধারণ হয়েছে। এটি দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে। আমি এখন এগুলোকে পরিবেশন করে নিচ্ছি একটি ডিশের মধ্যে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করে নিতে পারেন। উপরে কিছু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যার্থে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই একটি লাইক করবেন এবং কোনো মতামত থাকলে কমেন্টস করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।